ওকে, ঠিক আছে, আমরা এখন রেকর্ড শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে এই জিনিসটা দেখাই। এটা হচ্ছে গিয়ে আমাদের ক্লায়েন্টের কোম্পানির লোগো, ঠিক আছে, গ্লোবাল ফরওয়ার্ডিং। অ্যান্ড এটা কিন্তু অরিজিনালি একটা কোম্পানির লোগো, ঠিক আছে। সো আপনারা যদি সার্চ দেন গুগলে তাহলে দেখতে পাবেন গ্লোবাল ফরওয়ার্ডিং, এটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি। সো দেখেন, ওদের জন্য আমি একটা বিজনেস কার্ড তৈরি করছিলাম। কি বলছে, উই নিড ওয়ান সাইডেড কার্ড প্লিজ ফর, এখানে নাম দেওয়া আছে দেখেন, সোনিয়া মার্জিয়ার, ফ্রেড স্পেশালিস্ট, ইয়ট অ্যান্ড মেরিন স্পেয়ার্স, ঠিক আছে। আচ্ছা, ইমেইল marine@globalforwarding.com.au। আচ্ছা, মোবাইল দেওয়া আছে, এটা অ্যাবাউট আস, গ্লোবাল ফরওয়ার্ডিং পিটিওয়াই লিমিটেড ইজ হেডকোয়ার্টার্ড ইন অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যাকনোলেজ। আচ্ছা দেখেন, একটু দেখেন, অ্যাবাউট আছে, ওর কোম্পানি সম্পর্কে কিছু কথা বলছে, ঠিক আছে, ওর কোম্পানি সম্পর্কে কিছু কথা বলছে। আচ্ছা, এখানে একটু দেখেন, ও প্রথমে বলছে আমাদেরকে কি, ওর একটা ওয়ান সাইডেড বিজনেস কার্ড দরকার। তার মানে কি, এটা কিন্তু ডাবল সাইডেড না। এটা কি ডাবল সাইডেড হবে? হবে না, এটা কিন্তু ওয়ান সাইডেড। এই জিনিসটা প্রথমে বুঝে নেন ভালোভাবে। তাহলে আমরা কি একটা ওয়ান সাইডেড বিজনেস কার্ড তৈরি করব কিন্তু, হ্যাঁ। ওকে, তারপরে কি বলতেছে দেখেন, তারপরে সে বলতেছে যে তার কার জন্য এই বিজনেস কার্ডটা হবে, তার ইনফরমেশন দিছে, নেম দিছে, ইমেইল দিছে অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন দিছে। সে কিন্তু এখানে কোনো অ্যাড্রেস ইনক্লুড করে নাই, ঠিক আছে। সো ক্লায়েন্ট যদি ইনক্লুড না করে তাহলে আপনার ওইটা নিয়ে চিন্তা করারও দরকার নাই। ওকে, দেন অ্যাবাউট আস, এখানে ওরা ওদের যে কোম্পানিটা সেটা সম্পর্কে ও কিছু বলছে আমাদেরকে। কি কারণে? যেন আমরা ডিজাইন করার সময় আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে, ঠিক আছে। আমরা যেন বুঝতে পারি যে আসলে আমরা কার জন্য বা কি ধরনের অ্যাস্থেটিকের জন্য আমরা, মানে কি ধরনের অ্যাস্থেটিক আমরা ফলো করব বা রাখার চেষ্টা করব, ডিজাইনটা কেমন হইতে পারে, বুঝতে পারছেন। ডিজাইন অনেক ধরনের দেখছি না আমরা, মিনিমাল, তারপরে আমরা দেখছি ক্রিয়েটিভ দেখছি, তাই তো। তারপর আরও অনেক ক্যাটাগরির আছে, ঠিক আছে। তো এটা কোন ক্যাটাগরিতে পড়তে পারে সেটা আপনি বুঝতে পারবেন এই অ্যাবাউট আস দেখে। দেখেন একটু কি বলছে, গ্লোবাল ফরওয়ার্ডিং পিটিওয়াই লিমিটেড ইজ হেডকোয়ার্টার্ড ইন অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যাকনোলেজড দ্য ট্রেডিশনাল ওনার্স অ্যাজ দ্য কাস্টোডিয়ানস অফ দিস ল্যান্ড, recognizing their connection to land, waters, and community. We pay our respects to Australia's first people and to their elders past, present, and future. As an organization, we embrace diversity in all its shapes, colors, and expressions. For our valued clients, all shipments are important. Some are more time sensitive than others. আচ্ছা, তাহলে ওরা দেখেন গ্লোবাল ফরওয়ার্ডিং, এরা কি বলতেছে যে এরা অস্ট্রেলিয়ায় হেডকোয়ার্টার্ড, ঠিক আছে। দেন বলতেছে কি যে ওরা ওদের যে ফোকাসটা এটা কাদের প্রতি, দেখেন তো। ওরা বলতেছে যে অ্যান্ড অ্যাকনোলেজ দ্য ট্রেডিশনাল ওনার্স অ্যাজ দ্য কাস্টোডিয়ানস অফ দিস ল্যান্ড। তার মানে তারা বলতেছে যে আমরা জ্ঞাত আছি, আমরা জানি যে এইখানকার, মানে এই যে অস্ট্রেলিয়ার যারা ট্রেডিশনাল ওনার, তারা যে আসলে এই ল্যান্ডের নিরাপত্তা, মানে আপনি বলতে পারেন কাস্টোডিয়ান বলতে আসলে গার্জিয়ান বোঝায়, ঠিক আছে। সো এই ল্যান্ডের গার্জিয়ান তারা, মানে অস্ট্রেলিয়ার গার্জিয়ান কারা, তাদের ট্রেডিশনাল ওনাররা, মানে যারা ওইখানকার নেটিভ। রিকগনাইজিং দেয়ার কানেকশন টু ল্যান্ড, মানে তাদের তাদের মাটির প্রতি যে টান আছে সেটার কথা বলতেছে। ওয়াটার্স অ্যান্ড কমিউনিটি, বুঝতে পারছেন, যে তাদের নিজেদের সমাজের প্রতি তাদের যে টান, তাদের যে মাটি, তাদের যে মানে পানি, আমরা যে বলি না যে মাটি, এই দেশের মাটি বাতাসের প্রতি আমাদের একটা আলাদা টান আছে, বলি আমরা এই ধরনের কথা, ওই একই কথাই বলতেছে। আচ্ছা, ওরা বলতেছে যে আমরা জানি যে যারা এখানকার নেটিভ, তাদের যে এই দেশের মাটি, পানি এবং এই দেশের সমাজের প্রতি যে তাদের একটা আলাদা টান আছে, ভালোবাসা আছে, আমরা এটা জানি। আচ্ছা, উই পে আওয়ার রেসপেক্টস টু অস্ট্রেলিয়াস ফার্স্ট পিপলস, বলতেছে যে আমরা সম্মান জানাই অস্ট্রেলিয়ার প্রথম মানুষদের, অ্যান্ড দেয়ার এল্ডার্স পাস্ট, এবং তাদের পূর্বপুরুষদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে। আচ্ছা,
as an organization we embrace diversity in all its shapes, colors and expressions. বলতেছে যে একটা সংস্থা হিসেবে আমরা এমব্রেস করা মানে কি, আপনি বলতে পারেন যে ওয়েলকাম জানানো, ঠিক আছে, যে ডাইভার্সিটি বলতে বোঝায় ভিন্নতা, যে আমরা অ্যাজ এ সংস্থা আমরা এই যে আপনাদের ভিন্নতা বিভিন্ন মানে আপনাদের আকার, রং এবং এক্সপ্রেশন বলতে কি বোঝায় আমরা, চেহারার এক্সপ্রেশন মানে, আচ্ছা যাই হোক, বলতেছে যে আমরা আপনাদের সব কিছুকে আমরা ওয়েলকাম জানাই অ্যাজ এ অর্গানাইজেশন। দ্যাট মিনস আমরা ওরা বলতেছে যে আমরা এখানকার যারা সবচেয়ে পুরোনো যারা অধিবাসী বা যারা এখানকার নেটিভ তাদের প্রতি আমাদের মানে তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, তাদের প্রতি তারা যে এই দেশের গার্জিয়ান সেটা আমরা মন থেকে বুঝতে পারি, অ্যান্ড আমরা এটাকে ওয়েলকাম জানাই আপনাদের এই সব কিছুকে একসঙ্গে, ঠিক আছে। আচ্ছা, ফর আওয়ার ভ্যালুড ক্লায়েন্টস অল শিপমেন্টস আর ইম্পর্টেন্ট। বলতেছে যে আমাদের ক্লায়েন্টের জন্য সব ধরনের শিপমেন্ট বলতে কি বোঝায়, এই যে আমরা যে কুরিয়ার করি ওগুলোকে বলা হচ্ছে শিপমেন্ট, মানে আমরা যখন কোনো কিছু পাঠাই, ঠিক আছে, তার মানে কি সব ধরনের যে জিনিসগুলো পাঠানো হচ্ছে আর কি এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে আমাদের ক্লায়েন্টের জন্য। সাম আর মোর টাইম সেন্সিটিভ দ্যান আদার্স, মানে কিছু অন্যান্যগুলোর চেয়ে অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ। তো এতটুকু ওরা বলছে। তা এতে থেকে আমরা কি বুঝতেছি, এটা মানে কি কোম্পানি, গ্লোবাল ফরওয়ার্ডিং পিটিওয়াই। আচ্ছা, যদি বুঝতে না পারেন তাহলে গ্লোবাল ফরওয়ার্ডিং পিটিওয়াই লিখে একটু গুগল সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে আসলে ওরা কিসের কোম্পানি। আচ্ছা, দেন আপনাদের চিন্তা করতে হবে যে আচ্ছা এরকম একটা কোম্পানির জন্য আমরা কি ধরনের ডিজাইন করতে পারি, ঠিক আছে। ও কিন্তু ডিজাইন নিয়ে কিছুই বলে নাই, অ্যান্ড ও আমাদেরকে একটা লোগো দিয়ে দিছে, এটা ওর কোম্পানি লোগো, ঠিক আছে। তাহলে আপনাদের কাজ হবে এই যে সোনিয়া মার্জিয়ার, ফ্রেড স্পেশালিস্ট, ইয়ার্স অ্যান্ড মেরিন স্পেয়ার্স, এদের জন্য একটা মানে এই নেম, ডেজিগনেশন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে আপনাদের একটা বিজনেস কার্ড তৈরি করতে হবে। একটু আমাকে বলেন, বিজনেস কার্ড নিয়ে এটার রিকোয়ারমেন্ট বুঝতে পারেন না, এরকম কোনো সমস্যা কারো কি আছে? হ্যাঁ, আচ্ছা, নর্মালি ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সময় অবশ্যই জিজ্ঞেস করে নেওয়া ভালো, ঠিক আছে। যখন আপনার কোনো বিষয়ে কনফিউশন থাকবে সেটা ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়াই ভালো। সো আমি যেটা বলবো, আপনাদের জন্য দুইটা অপশনই ওপেন আছে, ঠিক আছে। ইট ডাজন্ট ম্যাটার হরাইজন্টাল আর ভার্টিক্যাল। বলেন কি রাউন্ড শেপ করবেন? শাহাদাত ভাই শোনেন, রাউন্ডেড করার কাজ আপনার না, ঠিক আছে। আপনি ডিজাইনে কখনোই রাউন্ডেড করবেন না, রাউন্ডেড কাট মেশিনে যেখানে যাবে সেখানে রাউন্ডেড হবে, বোঝা গেছে? সাইফুল ভাই উনি কিছুই বলেন নাই, উনি ডিজাইনের ব্যাপারে কিছুই বলেন নাই, ঠিক আছে। তো ডিজাইনের ব্যাপারে কিছু না বলার মানে হচ্ছে গিয়ে সে এক্সপেক্ট করতেছে যে আপনি তার জন্য সুইটেবল একটা ডিজাইন দিবেন, ঠিক আছে। সে কিন্তু তার কোম্পানি সম্পর্কে আপনাকে বলছে, তাহলে তাকে অবশ্যই এমন ডিজাইন দেওয়া যাবে না যেটা তার কোম্পানির সঙ্গে স্যুট করবে না, যাবে? হ্যাঁ, সো এটা এখন আপনাকে ডিসাইড করতে হবে তাকে আপনি কি ধরনের ডিজাইন দিবেন, বুঝা গেছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে একটু বলেন, আমি বুঝাই দিব, বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? কি বুঝি নাই, আবার বলেন। না, এরকম কোনো কিছু আমি আপনাকে দেই নাই, যদি আমার এরকম কোনো কিছু থাকতো তাহলে আমি আপনাকে দিতাম। হ্যাঁ, ক্লায়েন্টে আস্ক করতে পারেন, কিন্তু ক্লায়েন্টের রিপ্লাই ক্ষেত্রে এটা আসলে মিক্সড হইতে পারে। এটা ক্লায়েন্ট ধরে নিতে পারে যে আপনার ক্রেডিবিলিটি নাই, আবার ক্লায়েন্ট এরকমও বলতে পারে যে
আসলে আমার কোনো আইডিয়া নাই, সো আই এম ডিপেন্ডিং অন ইউ। জিজ্ঞেস না করা বেটার হবে কীরকম আমি বলি আপনাদেরকে। আসলে এই জিনিসটা আমাদের রিকোয়ারমেন্টে আমরা রাখি, ঠিক আছে? যখন আমরা কোনো কেউ যখন অর্ডার প্লেস করতে আসে আমরা এটা রিকোয়ারমেন্টে রাখি যে তোমার কি কোনো রেফারেন্স আছে যে তোমার এই ধরনের ডিজাইন পছন্দ, এটা আপনারা দেখতে পাবেন, একটু পরেই দেখতে পাবেন। সো ফ্লায়ারটাতে যে রিকোয়ারমেন্ট আছে আমি ওটাতে যাই, তখন এই জিনিসটা আমি এক্সপ্লেন করব, ঠিক আছে? যদি ক্লায়েন্টের এরকম কোনো কিছু থাকে তাহলে ও আপনাকে দিয়ে দিত, যেহেতু এরকম কিছু নাই দ্যাট মিনস সে দেয় নাই। এখন এই ক্ষেত্রে এটা জিজ্ঞেস না করাই ভালো। এই ক্ষেত্রে এটা জিজ্ঞেস করার আগে আপনার আগে ওকে একটা স্যাম্পল পাঠানো ভালো, যেহেতু ও আপনাকে কোনো রেফারেন্স দেয় নাই, রেফারেন্স আপনার রিকোয়ারমেন্টে থাকার পরেও দ্যাট মিনস সে আসলে রেফারেন্স দিতে আগ্রহী না, সে চায় আপনার কাছ থেকে কিছু দেখতে। বোঝা গেছে? ওকে, তারপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সুমন ভাই বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা, কি কি মনে হচ্ছে, পারা যাবে নাকি? কি ফ্লায়ার নিয়ে সমস্যা? হ্যাঁ, বললাম ফ্লায়ার নিয়ে তাহলে সমস্যা। বিজনেস কার্ড আমি বললাম যে বিজনেস কার্ড পারা যাবে, তাহলে কি ফ্লায়ার নিয়ে সমস্যা? হ্যাঁ ভাই, একটু তো ক্রাইটেরিয়া থাকে, থাকে না আসলে এটা বলবো না আমি, অবশ্যই ক্রাইটেরিয়া থাকে, কিন্তু এটা বিজনেস কার্ডেও থাকে। দেখেন ডিজাইন করতে গেলে বুঝবেন, সমস্যা নাই। ওকে, যদি আপনাদের কারো কোনো সমস্যা না থাকে আর ওইটা নিয়ে, তাহলে আমরা এখন এটাতে চলে আসবো, কি ঠিক আছে? একটু দেখেন, এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, দেখতেছেন? আচ্ছা, তো প্রথমে এটাকে দেখাই। এটা হচ্ছে ওর প্রিভিয়াস ডিজাইন, মানে ওরা এর আগে ডিজাইন ছিল এইটা এবং এইটা। তো ও এখন চায় যে এই দুইটা ডিজাইনকে কি করতে হবে, আপনার একটা ডিজাইনে আনতে হবে এবং সেটাকে ক্লিন ক্রিস্প লুকিং হইতে হবে। বোঝা গেছে আমার কথা? সে কি বলতেছে, এই যে এইটা তার একটা ডিজাইন ছিল এবং এটা ছিল আরো একটা, তো এই দুইটা ডিজাইনকে, এগুলো কি আসলে, এগুলো হচ্ছে প্রাইস লিস্ট, এগুলো হচ্ছে প্রাইস লিস্ট। মনে করেন যে এটা হচ্ছে ওর ওই যে স্টুডিও থাকে না যারা প্রিন্ট করে, ওরকম একটা স্টুডিওর মানে জন্য ফ্লায়ার আর কি। তো ওইখানে ওর বিভিন্ন ধরনের ব্যানারের প্রাইস দেওয়া আছে, ঠিক আছে? তো এরকম প্রাইস লিস্ট আছে দুইটা, সে চায় এই দুইটা লিস্টকে একসঙ্গে করে একটা তাকে ডিজাইন করে দিতে হবে। আচ্ছা, সে রেফারেন্স হিসেবে দিছে আমাদেরকে এই ছবিটা। সে বলছে যে এই ছবিটা তার খুব ভালো লাগছে, ঠিক আছে? এটার মধ্যে ইয়েলো অ্যান্ড নেভি ব্লু, এই যে এইটার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা তার খুব ভালো লাগছে। ওকে, এবার দেখেন সে এখানে লোগো দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে দুইটা ছবি দিছে, এই দুইটা ছবি আমাদের ব্যবহার করতে হবে কোথায় দেখেন একটু, এই যে এইখানে দেখছেন ছবি দেওয়া আছে, যে এখানে তিনটা ছবি ছিল, সে বলছে যে এই তিনটা ছবি ব্যবহার করার দরকার নাই, শুধু আমার দুইটা ছবি ব্যবহার করলেই হবে, এইটা এবং এইটা। ওকে, রিকোয়ারমেন্টে এবার চলে যাব। আচ্ছা দেখেন, এই যে প্রাইসিংগুলো লিখে দিছে, ঠিক আছে? সিগনেস প্রাইসিং ডক, উইনার ব্যানার্স প্রাইসিং ডক লিখে দিছে। এখানে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট আছে, চলেন একটু দেখি। তো বলছে আই উড লাইক টু কম্বাইন দিস টু অ্যাটাচ প্রাইস লিস্ট ইনটু এ ওয়ান পেজ কি 8.5 ইঞ্চ ইনটু 11 ইঞ্চ ফ্লায়ার, প্লিজ চেক দ্য প্রাইস ইমেজেস। তাহলে ও আমাদেরকে যে দুইটা ইমেজ দিচ্ছে, বলছে ওই দুটোকে কি কম্বাইন করতে হবে এবং একটা ওয়ান পেজ এই যে ইউএস লেটার সাইজ ফ্লায়ার বানাইতে হবে। আচ্ছা, দেন বলছে আই লাইক দিস স্টাইল অর সিমিলার নেভি ব্লু অ্যান্ড ইয়েলো। ওই যে যেই ছবিটা দেখাইলাম আপনাদের রেফারেন্স ইমেজ হিসেবে, সেটার কথা বলছে যে ওর ওই স্টাইলটা পছন্দ হয়েছে, যে ও এরকম অথবা এটা সিমিলার কিছু একটা হইলে ওর কোনো সমস্যা নাই নেভি ব্লু আর ইয়েলো কালার ইউজ করতে।
আচ্ছা, দেন ও লোগো দিছে, ডিকে যে ফটোগ্রাফি অ্যান্ড ডিজাইন এটার জন্য একটা লোগো দিছে আমাদেরকে। আচ্ছা, ডাইমেনশন বলে দিছে এইটা। দেন দ্য মেসেজ ইউ ওয়ান্ট টু সেন্ড অ্যাজ ক্লিয়ার অ্যাজ পসিবল, বলছে ক্লিন ক্রিস্প গ্রাফিক প্রাইস লিস্ট, আই ক্যাচিং অ্যান্ড ইজি টু ফলো। কি বলছে? ক্লিন ক্রিস্প গ্রাফিক প্রাইস লিস্ট, আই ক্যাচিং অ্যান্ড ইজি টু ফলো। ডান, এটাই ওর রিকোয়ারমেন্ট, আর কোনো কিছু নাই। সো এইখানে এখন দেখেন আপনারা এই যে প্রাইস ডকুমেন্টগুলো আপনাদেরকে দিয়ে দিছে, দেন আপনাদেরকে এই যে ছবি দুটা দিছে, এই ছবি দুটো আমাদেরকে ইনক্লুড করতে হবে। এইখানে যেভাবে আছে দেখেন, এখানে কিভাবে আছে, এই যে আপনার 12x8 ইঞ্চ ড্রাই ইরেজ সাইন্স এইখানে আছে, এই দুইটা ছবি, এটার জায়গায় আপনারা একটা ইউজ করবেন। আর ডাবল সাইডের অ্যালুমিনিয়াম সাইন্স এখানে প্রাইস লিস্টের সঙ্গে একটা ছবি ছিল, এটা ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? সো দুইটা প্রাইস লিস্ট এখানে দেওয়া আছে, দুইটা ছবি দেওয়া আছে। তো দুইটা ছবি আপনাদের দুই জায়গাতে ব্যবহার করতে হবে। ভিনাইল ব্যানারের জন্য যেটা করতে হবে, টেক্সটগুলো সব দেওয়া আছে, সিগনেস প্রাইসিং এর টেক্সটগুলো সব দেওয়া আছে। আপনাদের কাজ হবে এই যে সবগুলো টেক্সট, সবগুলো প্রাইস লিস্ট, সবগুলো ছবি, ওর লোগো, এগুলো সব কিছু মিলায় আমাদেরকে একটা ফ্লায়ার বানাইতে হবে। রেফারেন্স হিসেবে দেওয়া আছে এইটা, ওর এই যে নেভি ব্লু আর ইয়েলো কালারটা ওর খুব পছন্দ হয়েছে, এই স্টাইলটা ওর ভালো লাগছে। ও বলছে যে চাইলে আপনি এটা ফলো করতে পারেন বা সামথিং সিমিলার। বোঝা গেছে? সামথিং সিমিলার। এখন কিভাবে আপনি এটা এক্সিকিউট করবেন আপনার ব্যাপার। তাহলে একটু আমাকে তাড়াতাড়ি বলেন, এই যে রিকোয়ারমেন্টটা আমি যেটা বললাম, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা বলেন। ছবির ব্যাপারটা বোঝেন নাই ভালোভাবে, কোন ছবির ব্যাপারটা বোঝেন নাই একটু বলেন। কিছু চেঞ্জ করতে হবে বলে নাই করিম ভাই, সে বলছে পুরা ডিজাইনটাকে নতুন ভাবে সাজাইতে হবে। হ্যাঁ, উনি এরকম কোনো কিছু চায় না, বোঝা গেছে? এটা তার একেবারে ভালো লাগে নাই। সে চায় যে গ্রাফিক্যালি ক্লিন দেখতে, ঠিক আছে, ক্লিন অ্যান্ড ক্রিস্প এরকম কিছু একটা সে দেখতে চায়। বুঝতে পারছেন এবার? এইখানে দেখতেছেন ছবি, এই যে এই ছবিগুলো দেখতেছেন, হ্যাঁ আমি তো এটাই বললাম যে এই ছবিগুলো, এইখানে যে ছবিগুলো ব্যবহার করতে হবে সেই ছবিগুলো ও দিয়ে দিছে। বোঝা গেছে? এই যে এটা একটা, দেন এটা একটা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমি বলছি এই তিনটা ছবির জায়গায় আপনাদের শুধু দুইটা ছবি ব্যবহার করতে হবে, আর কোনো কিছু কি? হ্যাঁ, সাইফুল ভাই আমি বলছি যে এই যে ওর যে দুইটা প্রাইস লিস্ট আছে, ঠিক আছে, হ্যাঁ দেখতেছেন না, এই যে এখানে তো দুইটা প্রাইস লিস্ট, এটা একটা এটা একটা। ও বলছে এই দুইটা প্রাইস লিস্ট মার্জ করে একটা প্রাইস লিস্ট তাকে বানাই দিতে হবে। বোঝা গেছে এখন? ঠিক আছে, এগুলো যদি না লিখেন তাহলে শুধু এই প্রাইস লিখলে কি বোঝা যাবে এই প্রাইসটা কার জন্য? এখানে দেখেন এই যে এখানে যে টেক্সটগুলো আছে, ডকগুলো আছে, এগুলো তো যান, তাহলে বুঝতে পারবেন। কি দেখতে পাচ্ছেন দেখেন। আচ্ছা এখন লোড নিচ্ছে, দাঁড়ান। দেখছেন এই যে ভিনাইল ব্যানার্স, তার মানে এটা কার জন্য? এই প্রাইস লিস্টটা কার জন্য বলেন তো? এটা কার জন্য? ভিনাইল ব্যানারের প্রাইস লিস্ট অবশ্যই, তাই না? দেন এই যে সিগনেচার প্রাইসিং, দেখেন আপনার কিসের প্রাইস সেটা যদি না লেখা থাকে তাহলে সে বুঝবে কিভাবে, মানে এই প্রাইসিংটা কার জন্য, এটা কি বোঝা যাবে? কথাটা কি বুঝতে পারছেন?
হ্যাঁ, কি ক্লিয়ার হয়েছে এখন বিষয়টা? কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে বলেন। কি হয়েছে? বলেন। এতক্ষণ কোথায় ছিলেন? আমি তো আপনাকে বললামই যে এই দুইটার বদলে একটা ব্যবহার করবেন, এবং এই দুইটার বদলে একটা কোনটা? এই যে এইটা ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন? বুঝি নাই। শুনতে পাই না প্রান্ত ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না, আবার বলেন। ছবিতে কিছু চেঞ্জ করতে হবে কি না? মানে এই ছবিতে না, এই ছবিতে আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এই ছবি যেভাবে আছে ওইভাবেই দিবেন, ঠিক আছে? আর কোনো কিছু আছে? কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে একটু বলেন তাড়াতাড়ি। আপনাদের ড্রাইভে এখন দিয়ে দিছি, আপনাদের ড্রাইভে দিয়ে দিছি, আপনারা দেখতে পারবেন। বলেন সমস্যা কোথায় সেটা বলেন। ফলো করলা ওনার জন্য ভালো হয় এরকম কিছু উনি বলেন না। উনি বলছে যে আমার এই ধরনের স্টাইল পছন্দ। সো আপনি এখন আপনাকে ডিসাইড করতে হবে যে এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন সেখানে আসলে স্টাইলটা কীরকম, এই ডিজাইনটা দেখে আসলে আপনি কি বুঝতে পারতেছেন, এটা আপনার ডিসাইড করতে হবে, তাই না? দেখেন তো। বুঝছি না জয়জিৎ ভাই, আবার বলেন। হ্যাঁ, তো ঝামেলা তো হবে জয়জিৎ ভাই, ঝামেলা তো অবশ্যই আছে, তাই না? কোন ছবি ব্যাকগ্রাউন্ডে বসাবেন না পাশে বসাবেন বুঝি না আপনার কথা। হ্যাঁ সাইফুল ভাই, কোনো কিছু না দেখে কথা বলবেন না, ঠিক আছে? এগুলো কি আগে দেখেন ভালোভাবে। আমি আপলোড করে দিছি না ড্রাইভে, আপনি দেখছেন ওগুলো কি? ওগুলো ব্যাকগ্রাউন্ডে বসানোর জিনিস। আচ্ছা দেখেন কি করবেন, আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, রিকোয়ারমেন্ট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কিভাবে করব এটা আমাকে জিজ্ঞেস করবেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর এটা টেস্ট থাকবে না। ওকে। না, আপনাদের অ্যাসাইনমেন্টের বাহিরে যেটা মেইন ফোল্ডার আপনাদের, সেখানে যান 1017 এই ফোল্ডারে যান। এখানে আপনাদের এক্সাম নামের একটা ফোল্ডার পাবেন। তো এক্সামসে অনেক এক্সাম হবে, তো এটা কেবল প্রথম এক্সাম, বুঝতে পারছেন? অবশ্য আপনারা যদি আর দিতে না চান তাহলে আলাদা কথা, তাহলে হয়তো আর এক্সাম হবে না, কিন্তু নর্মালি হওয়ার কথা আর কি। নেই আমি অনেকগুলো এক্সাম, বুঝতে পারছেন? দেখি কি অবস্থা হয় আপনাদের, আপনারা আসলে দিতে ইচ্ছুক হন কিনা, আমি তো এখনই বলতে পারতেছি না কিছু। ওকে, তো এখন আমাকে একটু তাড়াতাড়ি বলতে হবে যে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা। আছে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন কোনো কিছু নিয়ে? আছে নাকি?
কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই? ওয়াও, অসাধারণ। তাহলে আপনারা সবাই বুঝছেন, তাই তো? হ্যালো, কেউ কিছু বলতেছেন না কিন্তু। তাহলে আমি কি ধরে নিব, আপনারা সবাই বুঝছেন? ওকে, গ্রেট, সুপার। তাহলে যেহেতু সবাই বুঝছেন, তাহলে কাজ শুরু করে দেন নাকি? হ্যাঁ, রিকোয়েস্ট করছিলেন, কিন্তু এটার বিষয়ে আসলে আমার কিছু বলার নাই নাসির ভাই। এখন আমি একটা কথা বলি, আসলে 3 ঘন্টার সময় আমার কাছে মনে হয় যথেষ্ট এই দুইটা ডিজাইনের জন্য, ঠিক আছে? এখন আপনারা নতুন হিসেবে একটু চ্যালেঞ্জিং হবে অবশ্যই, এই কারণেই তো এটা, মানে বোনাস মার্কস যদি সবাই ইজিলি পেয়ে যান তাহলে কি হইলো বলেন তো? হ্যাঁ, সো না না, সমস্যা নাই, সরির কিছু নাই ভাই, সরির কিছু নাই। আমার কথা হচ্ছে গিয়ে, রিকোয়েস্ট করছেন, সো কোনো সমস্যা নেই, রিকোয়েস্ট ঠিক আছে। কিন্তু আমি আপনাদেরকে যেটা টাইমটা দিছি সেটা কিন্তু পরীক্ষিত সময়, যে এই টাইমটা আসলে যথেষ্ট হওয়া উচিত। এই টাইমের মধ্যে হয়ে যাওয়ার কথা, সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? সো একটু ট্রাই করে দেখেন, আমি শিওর হয়ে যাবে, আপনার প্রবলেম হবে না। আর যদি সমস্যা হয় তাতেও সমস্যা নাই তো, 2 মার্কসের দরকার কে বলছে? অ্যান্ড আমি এরকম অনেক সময় দেখছি যারা এই বোনাস মার্কস মিস করার পরেও মার্কস অনেক ভালো পাইছে, ঠিক আছে? সো এটা আপনার ট্রেড অফের মতো, যে আপনি তাড়াহুড়া করতে যায় গুরুত্বপূর্ণ জিনিসটা মিস করবেন কিনা। 2 মার্কসের জন্য আপনি ওইদিকে 8 মার্কস ছেড়ে দিলে তখন তো বলতে হবে আপনার জাজমেন্টে ভুল, তাই না? সো ওইটাও এক্সামের একটা অংশ, বুঝতে পারছেন আমার কথা? না না, একবারে ভেঙে বলে দিলাম, আর কি বলবো। যাই হোক, ওকে গাইজ।